রাধে রাধে, শুভ সকাল প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো সকাল সকাল হাতে পার্সেল নিয়ে আজকে সকালের ভিডিওটা শুরু করলাম। যেহেতু পার্সেলওয়ালা দাদা এসেছেন আমাদের ঘরের সামনে, তো ফ্লিপকার্ট থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো পেয়ে আমি তো অনেকটাই খুশি। সেখানে ছিল একটি সানস্ক্রিন এবং সাজার কিছু প্রোডাক্ট। তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব কি তাই তাড়াহুড়ো করে আমি চলে গিয়েছিলাম স্নানে, যেহেতু আমরা একটু বেরিয়েবো আর কোথায় যাচ্ছি সেটাই বলবো তোমাদের সবার সাথে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং এই যে আমি রেডি হয়ে মার সাথে যাচ্ছি, আর আমাদের অটো চলে এসেছে রাস্তার পাশে, তো তাই তাড়াহুড়ো করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো পাশের বাসা থেকে আমাদের ছোটো বোন একটি যাবে গ্রামের, তো ওকে বললাম আমাদের সাথে যাওয়ার জন্য। যেহেতু আমরা দুজন একাই যাচ্ছি, তো তাই ওকেই আমাদের সাথে নিলাম। তো এই যে আমাদের অটো করে যাচ্ছি এবং এখানে মিষ্টির দোকানে থেমে তারপর আমরা মিষ্টি কেনাকাটা করছি। যেহেতু আমরা যাচ্ছি আমাদের দিদিভাইয়ের ঘরে, তো ওদের ঘরের জন্য কিছু মিষ্টি নেওয়া হয়েছে। তারপর পাশের দোকান থেকে মোনাদের জন্য মা কুরকুরি এবং চিপস এগুলো নিয়েছেন বাচ্চাদের, তো এগুলোই প্রিয়। তারপর আবারও সবগুলো জিনিস কিনা শেষ, তো অটোতে বসে আমরা চলে যাচ্ছি দিদিভাইয়ের ঘরে। যেহেতু আমার দিদিভাইয়ের ঘরটা রয়েছে রামকৃষ্ণনগরে, তো আমাদের ঘরটা রয়েছে কাটলিচড়া। কাটলিচড়া থেকে মানে রামকৃষ্ণনগর যেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, 1-1.5 ঘন্টা লেগে যায়। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা ভীষণ খারাপ ছিল, যে 2-1 দিন আগেই বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য অনেকটাই মানে রাস্তা খারাপ। তার জন্য মানে যেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তার মধ্যে চলে এসেছি দিদিভাইয়ের ঘরে। তো যেহেতু পুজোর কাপড় কিনা হয়েছিল ওদের জন্য, তাই সেগুলো নিয়েই চলে এসেছি দেওয়ার উদ্দেশ্যে। তো সোনা আমাদেরকে সামনে থেকে নেওয়ার জন্য এসেছিল, তো ওকে আমি কোলে নিয়েছি। তারপর দিদিভাই এবং সবাই এসেছে, তো সবার সাথে কথা বলে অনেকটাই খুশি। অনেক দিন পর ওদের ঘরে এসেছি, তাই আমি ভাবলাম অল্প একটু ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি। তারপর কি সোনাদের আবদার কি নেওয়া হয়েছে দিম্মা ওদেরকে দেবে, তো এখানে মা দিয়েছেন, অনেকটাই খুশি ওরা। তো আমাকে আদর দিয়েছে সোনা, আমি বলেছিলাম কি মাসিকে আদর দেওয়ার জন্য। তারপর কি অনেক দিন পরে গিয়েছিলাম, তো এই যে পরিশোনা কিছু জিনিস বানিয়েছিল মানে কাগজের বুকের মধ্যে, তো সেটাও দেখাচ্ছে ও। আর এই যে পুজোর কাপড় নেওয়া হয়েছিল সেগুলো এখানে দেওয়া হচ্ছে দিদিভাইয়ের জন্য এবং দাদাভাইয়ের জন্য, মোনাদের জন্য কি নেওয়া হচ্ছে সবগুলো দেওয়া হয়েছে। আর ওরা আমাদের জন্য কাপড় কিনেছে, মার জন্য শাড়ি এবং আমার কুর্তা, মানে সবার জন্য কিনেছে। তারপর কি ওদের সাথে অনেকটাই সময় এভাবে কেটে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রায় 4টা বেজে গিয়েছিল বিকেল। তো আমাদেরকে ঘরে আসতে হবে আবারও, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘরে আসার জন্য। আর ওদেরকে বলছিলাম পুজোতে আমাদের ঘরে আসবে, তো ওরা বলছিল কি যখন সময় পাবে তো 1 দিনের জন্য অবশ্যই আমাদের ঘরে পুজোতে ঘুরতে আসবে। তাই ওদের সবার সাথে বেরিয়ে পড়লাম। মানে এই যে ছোট্টো ছোটো সোনা পাখি মানে তুরতুরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কি বলবো। আর ওদের ঘরের সামনে কিছুটা এই যে কাদা ছিল রাস্তায়, তো তার জন্য গাড়িটা মানে অল্প দূরে ছিল অটো। তারপর আমরা সেখানে গিয়ে সবাই বসে গেলাম। তো আজকের ভিডিওটা অতটুকু ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব পুজোয় কি করেছি এবং কোথায় ঘুরেছি। তারপর কি বেরিয়ে পড়লাম। আর এই যে বাগানের লোকজন বিকেলবেলা হয়ে গিয়েছে, তো ওরা চা পাতা নিয়ে যাচ্ছে। আর আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, বাই বাই।